ব্রিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ সদস্য দেশ ব্রাজিলে এখন মুখোমুখি লড়বে ভারত আর চীনের যুদ্ধবিমান, এবং কোনো দেশই এই সুযোগ হাতছাড়া করতে রাজি না। রিসেন্টলি ব্রাজিলের একটা F-5 যুদ্ধবিমান ক্র্যাশ করে যায়, যা ওদের জন্য বিরাট বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেননা ব্রাজিলের বায়ুসেনাকে যদি দেখেন তাহলে এটা তেমন একটা স্ট্রং নয়, এবং এদের মেজরিটি যুদ্ধবিমান বহু পুরনো। স্পেশালি এই যে F-5 যুদ্ধবিমানের কথা বললাম, এটা তো সেই 1950 বা 60-এর দশকের আমেরিকান বিমান, যাকে ব্রাজিল 1970 সালে কিনেছিল, মানে আজ থেকে প্রায় 55 বছর আগে। কিন্তু এখনও ব্রাজিল কোনো রকমে এই যুদ্ধবিমান অপারেট করছে, এবং আপাতত 35টা F-5 যুদ্ধবিমান রয়েছে, যাকে খুব তাড়াতাড়ি রিটায়ার করতেই হবে। এগুলো লাইভ বহু বছর আগে শেষ, কিন্তু তবুও ব্রাজিল এটাকে এক্সটেন্ড করেছে। কিন্তু এখন আর কোনোভাবেই এই সমস্ত ফাইটার জেট ব্যবহার করা যাবে না। আর শুধু এটা নয়, ব্রাজিলের কাছে 24টার মতন AMX ইন্টারন্যাশনাল যুদ্ধবিমানও রয়েছে, যাকে ওরা ইটালির সাথে মিলে বানিয়েছিল, যা 80-র দশকের বিমান, এবং এটাও বহু পুরনো হয়ে গেছে। আর এবছরেই এগুলিকে রিটায়ার করতে হবে। যদিও এগুলিকে রিটায়ার করার জন্য ব্রাজিল গ্রিপেন যুদ্ধবিমান অর্ডার দিয়েছে, কিন্তু অন্যদিকে এই যে F-5 বিমানের কথা বললাম, এর রিপ্লেসমেন্ট এখনও পাওয়া যায়। তো এখানে ব্রাজিলের নজর রয়েছে কোনো লাইট ক্যাটাগরির যুদ্ধবিমানের ওপর, যেটা মাল্টি রোল হবে, কিন্তু অপারেশনাল কস্ট অনেক কম হওয়ার সাথে বিমানের দামও কম হবে, তবে ওভারঅল টেকনোলজিক্যালি এটা সুপিরিয়র হওয়া চাই। তো ভারতের তেজাস যুদ্ধবিমান ওদের নজরে রয়েছে এর রিপ্লেসমেন্ট হিসেবে। আর এটাকে নিয়ে খবর এসেছে যে এখন শুধুমাত্র তেজাস একা নয়, এই টেন্ডারে চীন আর পাকিস্তানের F-17 থান্ডারও ঝাঁপিয়ে পড়েছে, এবং ভারত আর চীনের মুখোমুখি লড়াই হবে এই ফাইটার জেটের ডিলের জন্য। ভারতের জন্য সুবিধা হলো যে এখানে ভারত তেজাসকে নিজে থেকে অফার করেন, বরং ব্রাজিল নিজেই ভারতকে অ্যাপ্রোচ করেছিল। গত বছর নভেম্বর মাসের এই রিপোর্টটা দেখুন, বেশি সময় হয়নি, মাত্র 4-5 মাস আগের কথা। ব্রাজিলের তরফ থেকে অফিশিয়ালি ভারতকে একটা অফার করা, যেখানে ব্রাজিলের দাবি যে ওদের পুরনো F-5 রিপ্লেস করতে যুদ্ধবিমান তো লাগবে, তো ওরা ভারতের তেজাসকে কিনতে পারে। কিন্তু এখানে টুইস্ট হল, ব্রাজিল ডিরেক্টলি তেজাস কিনবে না, ওরা ভারতের সাথে একটা বার্টার ডিল করতে চায়। এটা কি জিনিস? তো বেসিক্যালি ব্রাজিল চাইছে যে ওরা তেজাসের বিনিময়ে টাকা দেবে না, তার বদলে ভারতকেও ব্রাজিল থেকে কিছু কিনতে হবে, আর সেটা হলো ওদের C-390 ট্রান্সপোর্ট বিমান। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনা মিডিয়াম ট্রান্সপোর্ট বিমান কেনার একটা টেন্ডার রিলিজ করেছে, এবং ওখানে ব্রাজিলের এই C-390 ট্রান্সপোর্ট বিমান অংশগ্রহণ করেছে। ভারত আপাতত এই ধরনের 30 থেকে 40টা ট্রান্সপোর্ট বিমান কেনার কথা ভাবছে, যেখানে টেকনোলজি ট্রান্সফারের সাথে এই এয়ারক্রাফট ভারতেই তৈরি করতে হবে। তাই ব্রাজিল চাইছে যে ভারত ওদের ট্রান্সপোর্ট বিমান কিনুক, তার বদলে ওরা ভারত থেকে তেজাস যুদ্ধবিমান কিনে নেবে। তো এই কারণেই এই ডিলে ভারতের কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে চীনের তুলনায়, এবং ভালো চান্স রয়েছে তেজাস ব্রাজিলের রপ্তানি করে। কিন্তু মুশকিল হলো এখানে ব্রাজিল একা না, এয়ারবাস আমেরিকার কোম্পানি অফারে আছে ভারতের ট্রান্সপোর্ট বিমানের জন্য। আর সবচেয়ে বড় কথা, ভারতীয় বায়ুসেনার প্রয়োজন অনুযায়ী বিমান সিলেক্ট করা হবে। তো যদি C-390-র চেয়ে বেটার বিমান পাওয়া যায়, তো বায়ুসেনা তো কিছুতেই এই বিমান কিনবে না, আর না কেনা উচিত। তো এটাকে নিয়েই এখন ডিল আটকে রয়েছে। এছাড়াও মনে করুন যে ভারত বার্টার ডিলে রাজি হয়েও গেল, তাহলেও ট্রান্সপোর্ট বিমানের সংখ্যা অনুযায়ী এর ডিল তো অনেক বড় হবে। তো ব্রাজিল কি সেই পরিমাণ তেজাস যুদ্ধবিমান ভারত থেকে কিনবে? আর এখানে ভারতকেও কি টেকনোলজি ট্রান্সফার করতে হবে তেজাসের? এটাও একটা বড় প্রশ্ন। আর সমস্যা শুধুমাত্র ট্রান্সপোর্ট বিমানকে নিয়ে না, তেজাসকে নিয়েও রয়েছে। কারণ ব্রাজিল শুধুমাত্র তেজাস নয়, গতবারের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ওরা ভারতের সাথে ডিফেন্সকে মজবুত করতে চাইছে। তাই ব্রহ্মোস এবং আকাশ মিসাইলের ওপরেও ওদের নজর রয়েছে। ফলে যদি ভারত বার্টার ডিলে রাজিও হয়ে যায়, তাহলেও আমেরিকা বা ইউরোপ নিজেদের ফাইটার জেট আর বাকি হাতিয়ার বিক্রির জন্য এই ডিলে স্যাবোটাজ করতে পারে। আমাদের তেজাসে এখনও আমেরিকার ইঞ্জিন রয়েছে, যেটা বিদেশি ইঞ্জিন, মানে আমেরিকা। হ্যাঁ, সেম সমস্যা F-17-এও রয়েছে, কিন্তু ওটা রাশিয়ান ইঞ্জিন, সাপ্লাইয়ে রাশিয়া কোনো ধরনের স্যাবোটাজ করবেন। আমেরিকা চাইলে তেজাসের ইঞ্জিন আটকে দিতে পারে। এখন ইঞ্জিন ডেলিভারি ডেফিনেটলি শুরু হয়ে গেছে, কিন্তু যখন তখন টেরিফ লাগিয়ে বা সাপ্লাই চেনের ইস্যুর দোহাই দিয়ে ইঞ্জিন আটকে দিলেই তেজাসের রপ্তানি আটকে যাবে।
অতীতেও আমেরিকা এই ধরনের স্যাবোটাজ বহু দেশের সাথে করেছে, এমনকি ফ্রান্সের মতন দেশের সাথেই করেছে। তো এই পুরো ডিলে ইঞ্জিন ডেলিভারি একটা মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি পারফরমেন্সের ওপর বেস করে ডিল করা হয় তো বেস্ট আমেরিকার ইঞ্জিন, অস্ত্র মিসাইল থেকে শুরু করে ব্রহ্মোস মিসাইলের মতন হাতিয়ারের প্যাকেজ এবং লো মেনটেন্যান্সের সাথে লো কস্ট সব দিক থেকে এগিয়ে থাকে। আর জেফ-17কে নিয়ে নতুন করে কিছু বলার নেই। উদাহরণ রয়েছে মিয়ানমার, নাইজেরিয়া। মিয়ানমারের বিমান তো 1 বছরের বেশি সময় গ্রাউন্ডেড হয়ে পড়েছিল, অর্ধেক ঠিক হয়েছে, এখনও কয়েকটা বিমানে ইস্যু রয়েছে। তো এগুলিকে হাইলাইটস করে সহজেই তেজাস বেস্ট ডিল নিতে পারত। এখন দেখতে হবে যে C-390 ট্রান্সপোর্ট বিমান ভারতের ডিমান্ড মেটাতে পারে কিনা, কী ধরনের টেকনোলজি অফার করে, এবং সবচেয়ে বড় কথা ভারত বার্টার ডিলে রাজি হয় কিনা। যদি হয় তো এটা ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে এবং ব্রাজিল কম করেও 30-40টা পর্যন্ত বিমান কিনবে, যা পুরো ডাইনামিক্স পাল্টে দেবে। একটা দেশ এই যুদ্ধবিমান কিনলে ওদিকে আর্মেনিয়াতেও চান্স রয়েছে, তো লাইন লেগে যাবে তার। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।